দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই 4 সন্দেহজনক যুবককে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে তারা প্রত্যেকেই বাংলাদেশি। আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশি যুবকেরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ জংশন স্টেশন রোড থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ সামাদ, জেনারেল শেখ, সাকিব ইকবাল এবং নবাব শরীফ। প্রথম জনের বাড়ি রাজশাহী জেলায় এবং বাকি 3 জন চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে 3টে মোবাইল ফোন, 2টো ভারতীয় জাল আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 বাংলাদেশি মুর্শিদাবাদ জংশন স্টেশন রোডে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি দেখে স্টেশন রোড এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তারপরই তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হতেই অসঙ্গতি নজরে আসে। পুলিশের জেরার মুখে তারা লালগোলা সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের বিষয়টা স্বীকার করে নেয়। তারপর ওই 4 জনকে মুর্শিদাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অনুপ্রবেশের অভিযোগেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি অনুপ্রবেশকারী জানিয়েছে লালগোলা সীমান্ত দিয়ে তারা ভারতীয় মূল ভূখণ্ডে ঢোকে, তারপর সড়ক পথে মুর্শিদাবাদ শহরে আসে। মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা হয়ে চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজে যাবার পরিকল্পনা ছিল। ভারত ও বাংলাদেশের দালালদের হাত ধরে তারা এদেশে অনুপ্রবেশ করেছিল বলেও জানা গিয়েছে। 4 জনের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আবারও 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকেই ধরে ফেলল মুর্শিদাবাদ পুলিশ। এবার মুর্শিদাবাদ জংশন স্টেশন রোড থেকে এই 4 জনকে ধরে ফেলেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদ থানার লালবাগ এলাকাতেই এই 4 জনকে ঘুরে বেড়াতে দেখতে পাই। লালবাগ যে জংশন স্টেশন বা মুর্শিদাবাদ জংশন স্টেশন রেল স্টেশন, সেখানেই তখনই পুলিশের সন্দেহ হলে এই 4 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি পায় পুলিশ। তখনই তাদের 4 জনকেই যখন খুব জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করা হয় তখনই তারা স্বীকার করে তারা লালগোলা সীমান্তবর্তী এলাকা দিয়ে পদ্মা পার হয়ে তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে এবং এই মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে তারা ট্রেন ধরেই প্রথমে কলকাতা এবং কলকাতা থেকেই চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের উদ্দেশ্যে কাজে বেরিয়ে যেত, এমনটাই জিজ্ঞাসাবাদের মুখে তারা পুলিশকে জানিয়েছে। তবে পুলিশ সূত্রে আরো জানা যায় যে এদের 4 জনের মধ্যে 2 জনের কাছ থেকে ভারতীয় যে জাল আধার কার্ড, সেই জাল আধার কার্ডও উদ্ধার করেছে পুলিশ। 3টি মোবাইলও উদ্ধার করা হয়েছে। এরা ভারত এবং বাংলাদেশের যে দালাল চক্র অ্যাক্টিভলি কাজ করে, যারা বাংলাদেশ থেকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করানোর সহযোগিতা করে, তাদের হাত ধরেই লালগোলা সীমান্তবর্তী এলাকা দিয়েই তারা এই ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে এবং এখান থেকে তারা চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেত, এমনটাই জানা যাচ্ছে। তার আগেই যখন মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন এলাকাতেই তাদের ঘোরাফেরি করতে দেখতে পায় পুলিশ, তখনই তাদের জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে যখন নথি সংগ্রহ করা হয়, সেই নথি তারা উপযুক্ত দেখাতে পারেননি। তারা ভারতীয় হওয়ার নথি দেখাতে পারেননি বলে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে লালবাগ মহকুমা আদালতেও তোলা হয়েছে। 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। এই 4 যুবক যে 4 জন এসে উপস্থিত হয়েছিল আমাদের মুর্শিদাবাদ এলাকায় ভারত ভূখণ্ডে, তারা কি উদ্দেশ্যে এসেছিল, যদিও তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে এখানে এসেছিল এবং এখান থেকে তারা চেন্নাই কাজে বেরিয়ে যেত। কিন্তু পুলিশ তাদের কথায়
একমত না হয়ে তাদেরকে জেরায় নিয়ে আসা হবে যে তারা কার মাধ্যম দিয়ে এই ভারত ভূখণ্ডে ঢুকেছে এবং তাদের উদ্দেশ্যই বা কি ছিল। এই যে প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা আমাদের সামনে আসছে, তাতে অনেকটাই চিন্তিত যেমন স্থানীয় প্রশাসন, তেমনটাই চিন্তিত সাধারণ মানুষ যে এখনো পর্যন্ত এত কড়া সিকিউরিটি ব্যবস্থা, যেখানে বিএসএফ বসে আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বসে আছে প্রতিনিয়ত সীমান্তবর্তী এলাকায়, তাদের চোখ এড়িয়েই কিভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারছে এলাকায়। এই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অনেকটাই চিন্তিত, যেখানে এসআইআরও শুরু হয়ে গিয়েছে, যে বারবার বলা হচ্ছে যে প্রচুর বাংলাদেশি আছে। সেই এখনো অব্দি মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় বাংলাদেশিরা আশ্রয় নিয়ে আছে, এখানে তারা তাদের ফ্যামিলি নিয়ে বসবাস পর্যন্ত করতে শুরু করেছে। সেখানেও এত সাহস হচ্ছে কি করে, তারা কোন পথ দিয়ে এই এলাকায় আসছে। তবে বেশিরভাগই আমরা দেখতে পাই লালগোলার যে সীমান্তবর্তী এলাকা, সেইখান থেকে অতি সহজেই এরা প্রথমে চর এলাকায়, তারপরে তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে। এমনই ঘটনা ঘটেছে এই মুর্শিদাবাদে, যে 4 জন গ্রেপ্তার হয়েছে লালবাগ জংশন স্টেশন সংলগ্ন রোড থেকেই। এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এমনটাই জানতে পেরেছে যে তারাও লাল গোলা দিয়েই তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল এবং ঢুকে পড়ে এখান থেকে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতেই চেন্নাইয়ে যেত। এখন কি উদ্দেশ্যে নিয়ে এই 4 জন এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। সামনের দিন জানা যাবে যে কি উদ্দেশ্য নিয়ে এই 4 জন ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে এবং এর পেছনে কে বা কারা আছে, কারা এদের মদত দিচ্ছে, কারা এদেরকে অনুপ্রবেশ করাচ্ছে, সমস্ত বিষয়টাই সামনের দিন প্রকাশ্যে আসবে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। সম্প্রতি মুর্শিদাবাদের ডোমকল থানার ভাতশালা এলাকায় ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে 2 অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করে। জানা যায় কাজের সন্ধানে বাংলাদেশ থেকে 2 যুবক অবৈধভাবে প্রবেশ করে 3 দিন আগে। 2 যুবককে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে জানতে পারে জলপথ দিয়ে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে 2 যুবক কাজের সন্ধানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ডোমকলে পৌঁছয়। যদিও পুলিশের প্রাথমিক অনুমান ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যেই ভারতে ঢুকে পড়ে 2 যুবক। দুজনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। ডোমকল থানার পুলিশ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখে ধৃত 2 বাংলাদেশিকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথা থেকে কিভাবে অবৈধভাবে প্রবেশ করেছিল ঘটনার পুরো তদন্তে নামে ডোমকল থানার পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।